হঠাৎ করে শেডের ভেতর থেকে দুটো হাত বের হয়ে সে ছেলেটাকে ভেতরে টানতে শুরু করে। ছেলেটা এটা দেখে অবাক হয়ে যায়। ছেলেটা তার শরীরের সব শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় ছেলেটা খেয়াল করে ভেতরে থাকা লোকটার সাথে কিছু একটা হচ্ছে। ছেলেটা যেমন তেমন করে নিজের জীবন বাঁচায়। এরপরে তার কুকুরটাকে সাথে নিয়ে শেডের কাছে আসে। সে তার কুকুরটাকে ছেড়ে দেয়, কিন্তু কুকুরটা যখন ভেতরে যায় তখন ভেতর থেকে ভয়ানক শব্দ আসতে শুরু করে। কুকুরটার এরকম অবস্থা দেখে ছেলেটা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। সে বাসায় ফিরে এসে তার দাদাকে জানায় শেডের ভেতরে এমন একটা কিছু আছে যেটা আমাদের কুকুরকে মেরে ফেলেছে। ছেলেটা দাদা ভয় না পেয়ে একটা লাঠি নিয়ে শেডের ভেতরে যায়, কিন্তু যখন সে ভেতরে যায় তখন আবারও ভেতর থেকে ভয়ানক শব্দ আসতে শুরু করে। ছেলেটা ভয় পেয়ে তার দাদাকে ডাকে, কিন্তু যখন সে শেডের দরজা খুলে তখন তার দাদা রক্তাক্ত অবস্থায় বাইরে এসে পড়ে, যেটা দেখে ছেলেটা ভয় পেয়ে যায়। সে তার শরীরের সব শক্তি লাগিয়ে তার দাদাকে টানতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। ভেতরে থাকা ক্রিয়েচারটা তার দাদাকে টেনে আবারও ভেতরে নিয়ে যায়। এখন ছেলেটা ভয় পেয়ে শেডের দরজা শক্ত করে আটকে দেয়। যখন সে ছুটে গিয়ে পুলিশকে ফোন করে তখন পুলিশ এসে এই দরজাটা আবারও খোলার চেষ্টা করে, কিন্তু ছেলেটা ছুটে এসে পুলিশকে থামানোর চেষ্টা করে, কারণ সে জানে ভেতরে বিপদ আছে। কিন্তু পুলিশ অফিসার ছেলেটাকে সন্দেহ করছে। তার কাছে মনে হচ্ছিল হয়তো ছেলেটা নিজেই তার দাদাকে এই শেডের ভেতরে বন্দি করে রেখেছে। ছেলেটা পুলিশ অফিসারকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে থামাতে পারে না। যখনই পুলিশ অফিসার দরজাটা খুলে আর শেডের ভেতরে ঢোকার চেষ্টা করে তখন ভেতরে থাকা ক্রিয়েচার তার উপরেও আক্রমণ করে। পুলিশ অফিসার গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু ক্রিয়েচারটা পুলিশ অফিসারের হাত আলাদা করে ছুড়ে দেয়। এটা দেখে ছেলেটা ভয় পেয়ে যায়। এমন সময় ছেলেটার স্কুলের দুষ্টু ছেলে সেখানে চলে আসে। সে এখানে এসে ছেলেটাকে মারতে শুরু করে। আসলে এদের দুজনের মাঝে স্কুলে ঝগড়া হয়েছিল, কারণ সে তার বন্ধু এবং গার্লফ্রেন্ডকে প্রতিদিন বিরক্ত করে। ছেলেটা এই খারাপ ছেলেটাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এখানে বিপদ আছে, কিন্তু খারাপ ছেলেটা কোনো কথা শুনে না আর সে এই ছেলেটাকে মারতে থাকে। তখন পেছন থেকে এই ছেলেটার বন্ধু এসে পুলিশ অফিসারের গান তুলে খারাপ ছেলেটার দিকে এম করে। খারাপ ছেলেটা এটা দেখে ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তখন ছেলেটার বন্ধু তাকে শেডের ভেতরে নিয়ে আটকে রাখতে চায়, কিন্তু খারাপ ছেলেটা কোনোভাবেই সেখানে যেতে চাইছিল না। ছেলেটা তার বন্ধুকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ছেলেটার কোনো কথাই শুনে না। যখনই খারাপ ছেলেটা ভেতরের দিকে যাচ্ছিল তখন সে পুলিশ অফিসারের কাটা হাতটা দেখতে পায়। সেটা দেখে বুঝতে পারে ভেতরে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। সে বারবার জিজ্ঞেস করে ভেতরে কি আছে, কিন্তু ছেলেটার বন্ধু তাকে এর কোনো উত্তর দেয় না আর ভেতরে যেতে বলে। খারাপ ছেলেটা তারপরেও ভেতরে যেতে চাইছিল না। ছেলেটা আবারও তার বন্ধুকে থামাতে চায়, কিন্তু তার বন্ধু কোনোভাবেই রাজি হয় না, বরং ছেলেটাকে হুমকি দিতে শুরু করে। সে তাকে ভেতরে যেতে বলে, না হলে গুলি চালিয়ে দেবে। ছেলেটা তার বন্ধুকে অনেক রিকোয়েস্ট করার পরেও সেই খারাপ ছেলেটাকে শেডের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু ভেতরে যাওয়ার সাথে সাথে ভেতর থেকে ভয়ানক শব্দ আসতে শুরু করে। রেগে গিয়ে ছেলেটা তার বন্ধুর সাথে ঝগড়া করতে শুরু করে আর ছেলেটার আঘাত লাগে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে ছেলেটার গার্লফ্রেন্ড সেখানে আসে আর তাকে জাগায়। ছেলেটা জেগে ওঠার সাথে সাথে তার বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা বলে এখানে তো আর কেউ ছিল না। ছেলেটা তাড়াতাড়ি উঠে গিয়ে শেডের কাছে যায় আর সে দ্রুত শেডের দরজা বন্ধ করে দেয়। এখন মেয়েটাও সেই পুলিশ অফিসারের কাটা হাত দেখে ফেলে, যেটা দেখে সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। ছেলেটা তাকে শান্ত করার চেষ্টা করে, এরপর একটা লাঠি নিয়ে শেডের ভেতরে যাওয়ার জন্য দরজা খুলে। মেয়েটা অবাক হয়ে এসব কিছু দেখছিল। যখনই ছেলেটা দরজা খুলে ভেতরে আসে তখন সে একেবারে অবাক হয়ে যায়।